চোখ যে মনের কথা বলে। আমিন খান একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, নায়ক। 1972 সালের 24 ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। 90-এর দশকে এফডিসির নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন আমিন খান এবং সম্পূর্ণ স্বকীয় ভাবমূর্তি গড়ে তুলতে সক্ষম হন। 1993 সালে প্রথম তিনি অবুঝ দুটি মন চলচ্চিত্রে অভিনয় করেন। ছবিটি পরিচালনা করেছিলেন মোহাম্মদ হোসেন। স্বপ্নের নায়ক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। দেখলে তোমার স্বপ্নগুলো সত্যি হয়, তুমি কি জাদু জানো। সম্প্রতি তার একটি সাক্ষাৎকারে তার ক্যারিয়ার শুরুর সেই প্রথম দিকের দিনগুলোর কথা তিনি ভক্তদের কাছে শেয়ার করেছেন। সেই কথাগুলো শুনে তার ভক্তরা অনেকটাই ইমোশনাল হয়ে গেছে। কথাগুলো ছিল ঠিক এরকম: 1990 সালে নতুন মুখের সন্ধানে নির্বাচিত হবার 3 বছর দাঁড়ে দাঁড়ে ঘুরেছি সুযোগের আশায়। সবাই ভেবেছে আমি সিনেমায় সুযোগ পেয়েছি, কিন্তু যখন দেখলো সিনেমা মুক্তিই পাইনি তখন ভাবলো আমি মিথ্যে বলছি। বাড়ি যেতে পারি না লজ্জায়। চাচার ইস্কাটনের বাসা থেকে প্রতিদিন হেঁটে চলে যেতাম এফডিসিতে। 1993 সালে ডিগ্রি কমপ্লিট করলাম। বাড়ি থেকে একটা টাকাও আনতাম না। এফডিসিতে গেলে সবাই তখন আমার দিকে করুণার চোখে দেখত। 3 বছরের চেষ্টায় আমি যখন ক্লান্ত, তখন শ্রদ্ধেয় সাংবাদিক আহমেদ কামরুল মিজান ভাইয়ের পরামর্শে মোহাম্মদ হোসেনের সাথে দেখা করি একদিন। তিনি অবুঝ দুটি মন সিনেমায় আমাকে সুযোগ করে দেন। হোসেন ভাই কাস্ট করার পর একটি দুটি ছবিতে অফার আসতে লাগলো। সেই সময়কালে ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ দর্শকদের কাছে বিপুলভাবে জনপ্রিয় ছিলেন। একদিন দেখি ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ শুটিং করছেন এফডিসির ঝর্ণা স্পটে। দেখলাম শুটিংয়ের এক ফাঁকে তাদের দুজনকে বড় প্লেটে করে অনেক ধরনের নাস্তা দেয়া হলো। মনে মনে ভাবলাম, একদিন আমিও এমন বড় শিল্পী হব, আমাকেও এমন বড় প্লেট করে নাস্তা দেয়া হবে। এইসব কথা ভাবতে ভাবতে ক্ষুধা পেটে নিয়ে বাড়ি ফিরে চলে আসলাম। কথাগুলো ঠিক এভাবে বলছিলেন চিত্রনায়ক আমিন খান তার ক্যারিয়ার শুরুর সেই প্রথম দিকের কথাগুলো। কথাগুলো শুনে তার ভক্ত দর্শকরা অনেকটাই ইমোশনাল হয়ে গেছে। একজন শিল্পীকে বড় হতে হলে তার শুরুর সময়টা কতই না এরকম দুর্দিনে কাটে, তার হিসেব কে বা রাখে। আমারই জীবন তোমারই এখন কানে কানে বলে যায়। আমিন খানের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ফুল নেব না অশ্রু নেব, স্বপ্নের নায়ক, বীর সন্তান, বাংলার কমান্ডো, জনতার বাদশা, হীরা চুন্নি পান্না, পিতার আসন, হৃদয়ের বন্ধন ইত্যাদি। চলচ্চিত্র জীবনে এখনও পর্যন্ত তিনি 160টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রে অভিনয় কিছুটা কমিয়ে দিলেও নাটক ও টেলিফিল্মে তিনি কাজ করেছেন। 2016 সালে তিনি সর্বশেষ এক জবানের জমিদার হেরে গেলেন এবার এই নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। দুনিয়া তো প্রেমেরই মেলা, চলো খেলি প্রেমের খেলা। বাংলা সিনেমার একসময় জনপ্রিয় অভিনেতা আমিন খান অনেকের কাছে প্রিয় নায়ক। সিনেমা যাকে ভক্তদের কাছে জনপ্রিয় করেছে, সেই সিনেমায় এখন আর তাকে নিয়মিতভাবে দেখা যায় না। তবুও সম্প্রতি তাকে বারবার চোখে পড়ছে সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, ঠিক তাই, খুঁজে পাচ্ছে ক্যামেরার চোখ, হচ্ছেন শিরোনাম। এমনকি নতুন বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। মুক্তির অপেক্ষায় আরও অনেক বিজ্ঞাপন। এরই মাঝে উঠেছে নতুন এক গুঞ্জন, আবারও বড় পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন আমিন খান। শৈশব রাঙানো এই হিরোকে আবারও সিনেমাতে দেখতে উৎসুক অনেক সিনেমা অনুরাগীরা। আমি যদি চলি তাহলে থামি না, আর যদি থামি তাহলে আমার বর্তমানে তিনি ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কর্মরত রয়েছেন। কথা বলেন স্পষ্টবাদী বলে তিনি অনেকের কাছে সমাদৃত। ব্যক্তিগত জীবনে তার এক স্ত্রী ও 2 পুত্র সন্তান রয়েছে।
কিছুদিন আগে অর্থাৎ 19 এপ্রিল 2024 এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনে আমার সঙ্গে দেখা হয়েছিল জনপ্রিয় নায়ক আমিন খানের। সেদিন তার একটি ছোট্ট সাক্ষাৎকারে তিনি তার কথাগুলো স্পষ্টভাবে ঠিক এইভাবে বলছিলেন। রং হইতে যাচ্ছে সবাই বুঝতেছি, কিন্তু তারপর আমরা রং জিনিসটাকে নিয়ে লাফালাফি করি। আমাদের দেশে এমনও রং মানুষকে নিয়ে লাফালাফি করতে দেখছি যার কাভার ফটো বাংলাদেশের সবচেয়ে বড় 1 নম্বর দৈনিকের ফ্রন্ট পেজেও দেখেছি। হ্যাঁ, সো তাদের বিবেকই যখন নষ্ট হয়ে গেছে, আমার বিবেক আপনার বিবেক নিয়ে আর কি কথা বলে। সবাই আছে নিজের ব্র্যান্ডিং নিয়ে, নিজের জিনিসটাকে কিভাবে কাটতি করা যায়, নিজেকে কিভাবে আরও সেলেবল করা যায় সেটা নিয়ে ভাবছে। ভাবুক, একটা সময় এভাবে ভাবতে ভাবতে না দেখবেন প্রকৃতির একটা প্রতিশোধ আছে, সেটা এক সময় হবেই। আপনি আশেপাশে দেখেন, আপনি একদিক দিয়ে গাছ কাটবেন, আরেকদিক দিয়ে কিন্তু প্রকৃতি আপনাকে গরম করে মেরে দেবে। প্রকৃতি হবেই অটোমেটিক, একটু ওয়েট করেন, দেখবেন সবই আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, যারা জিতবে তাদের থেকে কি ধরনের প্রত্যাশা করছেন, যে কি কোন জায়গাটা ভালো করলে শিল্পী সমিতির জন্য এই উত্তরটা এখানে আসতে গিয়ে অন্তত 20-30 বার উত্তরটা দিয়েছি। যারা নির্বাচিত হয়ে আসবেন, সত্যি কথা বলি, আপনাদের সবার মাধ্যমে দেশবাসীও শুনে রাখেন, তাদের কাছে আপনারা বেশি কিছু প্রত্যাশা করেন না। আমি তো করি না, একদমই করি না কোনো কিছু। ভাই এটা কেন জন্য করি না আমি বলি, এটা একটা শিল্পীদের একটা ছোট্ট প্ল্যাটফর্ম, যেখানে শিল্পীরা এসে একসাথে বসে গল্প করে, হয়তো কারো কোনো সমস্যা থাকলে সবাই মিলে সমাধান করার চেষ্টা করে। এর চেয়ে বেশি কিছু না। এটাকে আপনারা এত হাইপে নিয়ে গিয়েছেন, মনে হচ্ছে যেন এরা দেশের বিশাল একটা আমূল পরিবর্তন করে দেবে। নট দ্যাট, এরা কোনোদিনই কোনো পরিবর্তন আনতে পারবে না, করতে পারবে না। হ্যাঁ, আমি বলি চলচ্চিত্র অবশ্যই আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেটার পরিবর্তনের জন্য এইসব সমিতি না, বাংলাদেশে যেসব চলচ্চিত্রের সাথে হাতে গোনা যে সমিতিগুলো আছে, তাদের কাছে এই চলচ্চিত্রের পরিবর্তন কোনো অবস্থাতে আপনারা আশা করবেন না। প্লিজ, গত 15 বছরে তারা কোনো পরিবর্তন করতে পারে নাই, আগামী 50 বছরও তারা করতে পারবে না, এটা আমি বলে দিতে পারি। আমি বলি, এটা আমাদের একটা কালচার, এটা আমাদের দেশের একটা কালচার, এটা একটা ভোটের কালচার, এটা মানেন, এটা একটা আনন্দের। শেষ করতে দেন। যদি আমূল পরিবর্তন চান, পরিবর্তনের জন্য যারা মেধাশীল লোক আছেন, যে কোনো জিনিসের নতুন কিছু পরিবর্তন আনতে গেলে তার একটা পরিকল্পনা লাগে, একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 10 বছর মেয়াদী পরিকল্পনা, এ ধরনের পরিকল্পনা লাগবে। এ ধরনের পরিকল্পনার জন্য যারা উপযুক্ত মানুষ, সেই সব মানুষগুলোকে নিয়ে আসেন, তাদের কাছ থেকে আইডিয়া নেন, সেই আইডিয়া অনুযায়ী চলেন, তাহলে চলচ্চিত্রের পরিবর্তন আসবে। এভাবে এইসব সমিতির ইলেকশনদের জীবনে পরিবর্তন হবে না। কারণ কি জানেন, প্রত্যেকে থাকে নিজের চেয়ার, নিজের ক্ষমতাকে এস্টাবলিশ করার জন্য। নিজে যদি কোনো সমস্যায় পড়ে তখন হয়তো ইউজ করে, এছাড়া তেমন কিছু। অনেক ধন্যবাদ ভাইয়া। ছোট্ট কখনো চোখের স্বপ্ন আঁকে। আমার বাবার সবচেয়ে বড় গোল হলো আমাদের ফিউচার দেখা, আমাদের ফিউচার দেখা সবচেয়ে বড় গোল। অনেক বড় কথা। সিনেমায় আগ্রহ আছে কিনা? সিনেমা করার আমার আগ্রহ আছে, আমার আগ্রহ আছে। কি দারুণ ভালোবাসা, কখনো কিছু বলে না আমায়। 90 দশকের জনপ্রিয় নায়ক আমিন খান আবারও বড় পর্দায় ফিরে আসুক, সেই শুভকামনা করছি। বুরসা চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল প্রিয় নায়ক আমিন খানের জন্য। চোখ যে মনের কথা বলে।